হযরত সাদ রাদিয়াল্লাহু গায়ের রং ছিল কালো। আর্থিক অবস্থা দুর্বল, মানুষটা খুব গরিব ছিল। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব, আমি বিয়ে করতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে পাঠিয়ে দিলেন, বললেন, যাও, ওমর ইবনে ওহাবের এক মেয়ে আছে, তাকে গিয়ে বলো আমি পাঠিয়েছি তার মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। সাদ রাদিয়াল্লাহু চলে গেলেন কার বাড়িতে? ওমর ইবনে ওহাব, ওমর ইবনে খাত্তাব নয়, কিন্তু ওমর ইবনে ওহাব তার বাড়িতে চলে গেলেন। তার একটাই মাত্র মেয়ে, সে যুবক, সুন্দর, তার মেয়েও খুব সুন্দরী, সে প্রতাপশালী, ধনী, সম্মানী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি। আয়েশা বলল যে আমি বিয়ে করব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনার মেয়ে আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ইবনে ওহাব চিন্তা করলো, আমি এই কালো কুচ্ছি গরিব, তার কাছে আমার এই সুন্দরী মেয়েটাকে বিয়ে দিব? তাছাড়া আমি ধন সম্পদ আছে, আমি ধনী মানুষ, শৌখিন মানুষ, আমার মেয়েটা তার কাছে বিয়ে দিব? তার কাছে বিয়ে দিলে তো আমার মেয়েটা অবশ্যই সুখী হবে না। এই দিক চিন্তা করে না করে দিলেন, নাকচ করে দিলেন। সাদ রাদিয়াল্লাহু চলে যাচ্ছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাচ্ছেন। ঘর থেকে এই সমস্ত ঘটনা তার মেয়ে শুনছে, দৌড়াইয়া আসছে বাবার কাছে, আব্বা, আপনি কার প্রস্তাবকে নাকচ করলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, তার প্রস্তাবকে আপনি নাকচ করলেন? এক্ষুনি যান, আমাদের উপরে গজব, আল্লাহ তাআলার গজব আসার আগে আগে আপনি তাড়াতাড়ি যান, ওনাকে নিয়ে আসেন এবং হ্যাঁ বলুন, আমি আপনার এই বিয়েতে রাজি আছি। তো চিন্তা করে দেখেন, আগেকার মা বোনরাও তাদের ভিতরে কোনো অহংকার ছিল না, তাদের ভিতরে ছিল দীনদারিত্ব। যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, আমি রাজি। অথচ মেয়েটা কত সুন্দরী, কত শিক্ষিত, কত সম্মানী, অথচ কার কাছে রাজি হয়েছে? তার কোনো ধন সম্পদ নাই, চেহারা কালো, হ্যাঁ, ওরকম এক ব্যক্তির কাছে বিয়ে করার, ব্যক্তিকে বিয়ে করার জন্য সে খুশি মনে রাজি হয়েছে। মা বোনেরা, অহংকার নয়, সুন্দরের অহংকার নয়, সম্পদের অহংকার নয়, শিক্ষার অহংকার নয়, দিন সামনে সবচেয়ে বড় জরুরি। দিনের উপর চলুন, অহংকার করেন জান্নাতে যাওয়ার পরে, গর্ব করবেন জান্নাতে যাওয়ার পরে। এই জন্য দিনের উপরে চলা খুবই জরুরি। যদি আমার এই ক্ষুদ্র ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আমার অনুরোধ থাকবে অন্যের কাছে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেওয়া। অর্থাৎ আমরা জানি নিজের জন্য যেটা ভালো মনে করি, যতক্ষণ পর্যন্ত এই ভালোটা অন্যের জন্য আমি মনে করব না, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুমিন না। এটা আল্লাহ রাসূলের হাদিস। তাহলে যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে, তাতে অবশ্যই এটা অন্যের কাছে ভালো লাগার জন্য আপনি শেয়ার করে দেবেন। এটা হলো আমার অনুরোধ। আল্লাহ তাআলা